সৌদি আরব প্রবাসী বাংলাদেশি বাচ্চু মিয়া নিহত হয়েছেন, তার ব্যাপারে একটু জানতে চাই। আপনি তো তার বাচ্চু মিয়ার বাড়িতে রয়েছেন, তার স্বজনরা কি বলছেন, আর লাশ কখন আসবে বা এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি কটিয়াদী উপজেলার যে জালালপুর ইউনিয়নের যে ফেকা গ্রাম রয়েছে সেই গ্রামে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এই সৌদি প্রবাসী নিহতের ঘটনায় কিন্তু একেবারেই পরিবার স্বজন এবং এলাকাবাসী সুখের মাধ্যমে বইছে। আপনাকে যদি আমার পিছনে একটু দেখাই যে হাজারি যে পরিবারের স্বজনদের এ, এক একমাত্র পরিবারের যিনি উপার্জনের যিনি ছিলেন বাচ্চু মিয়া, তাকে হারিয়ে কিন্তু পরিবার স্বজন এবং আত্মীয় স্বজন কিন্তু তারা তার বাড়িতে এসে কিন্তু ভিড় করছেন। আপনাকে জানিয়ে রাখি যে সৌদি আরবের যে আল খারিজ শহরের এই, একটি শ্রমিক ক্যাম্পে কিন্তু ইসরায়েলি যে হামলা, সেই হামলায় কিন্তু বাচ্চু মিয়া তিনি নিহত হন। এবং পরিবার সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে ইফতারের আগ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে এবং সেই হামলায় তিনি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এবং আহ, পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ ৮ বছর আগে তিনি কিন্তু এই দেশ ছেড়ে প্রবাসে গিয়েছিলেন পরিবারের একমাত্র উপার্জন হিসেবে। এবং পরবর্তীতে তিনি এই দীর্ঘ ৮ বছরের মাঝে একবার তিনি দেশে এসেছিলেন এবং পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। এরপরে আর কিন্তু তিনি দেশে ফিরে আসেননি। গতকাল ইফতারের ঠিক আগ মুহূর্তেই যে ইরানের যে মিসাইল হামলায়, সেই মিসাইল হামলায় কিন্তু তিনি ক্যাম্পে থাকা অবস্থায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এমনটি কিন্তু আহ, তার যে বন্ধু বান্ধব রয়েছেন তারা কিন্তু স্বজনদেরকে নিশ্চিত করেছেন। এবং সেই ঘটনার পরপরই কিন্তু যে তার যে গ্রামের বাড়িটি রয়েছে, সেই গ্রামের বাড়িতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এক ধরনের সুখের মাধ্যম। পরিবারের পাশাপাশি যে তার যে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু এসে ভিড় করছেন এবং এলাকাবাসী ভিড় করছেন। আমরা বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে তার এই মৃত্যুতে কিন্তু আসলে তার পরিবারের কিন্তু একমাত্র যে উপার্জনের যে পথ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং তারা দাবি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যাতে এই পরিবারের দেখভাল করা হয়, এমনটি কিন্তু এলাকাবাসী। শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চু মিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন সে ব্যাপারে।